নজর রাখবো পরবর্তী সংবাদে। সিকিমের পাহাড়ে এবার মহড়া চলল ভারতীয় সেনার, কিন্তু কিসের মহড়া? মিসাইলের মহড়া চলল ভারতীয় সেনার পক্ষ থেকে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলের পরীক্ষায় করলো ভারত। চীনকে কঠোর বার্তা দিতেই সিকিমে মিসাইল মহড়া চালালো কি ভারতীয় সেনা? এই প্রশ্ন এখন উঠছে, কারণ উত্তর পূর্ব যে রাজ্য রয়েছে, উত্তর পূর্বের একেবারে অরুণাচল, তার পাশেই আমরা জানি চীন সীমান্ত, এবং সেই জায়গাতে চীনের আগ্রাসী মনোভাব একটা রয়েছে সর্বদা, এবং সেই চীনকে এবার কড়া সতর্ক বার্তা দিতে চাইছে ভারত, এবং তার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সিকিমে এবার পাহাড়ে দেখা গেল মিসাইলের মহড়া হতে, এবং সেই মহড়া থেকে কি উঠে আসছে, কি কি জানা যাচ্ছে, কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, সিকিমের যে মহড়া আজকে দেখা গেল, সেই মহড়া থেকে কি জানতে পারছো? কতটা সেই জায়গায় ভারত আগ্রাসী মনোভাব দেখিয়েছে সিকিমকে রক্ষার, চীনকে রক্ষার ক্ষেত্রে কি বলবে? একদমই তাই। দেখো, শত্রু দেশকে মোকাবেলা করতে কিন্তু ভারত একের পর এক পদক্ষেপও যেমন গ্রহণ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেনাদেরকে আরো শক্তিশালী করার লক্ষ্যই কিন্তু এবার ভারত এগোচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সিকিমের পাহাড়ে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মহড়াই এবার দিয়েছে ভারতীয় সেনা। প্রায় তোমার 17,000 ফুট উচ্চতায় এই পরীক্ষা কার্যত এবার সফল হয়েছে ভারতীয় সেনাদের। তাই গুয়াহাটির প্রতিরক্ষা সংযোগ এক আধিকারিক তিনি উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, বা পাশাপাশি তিনি জানিয়েছেন যে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সিকিমের 17,000 ফুট উচ্চতার একটি সুপার হাই অল্টিটিউড অঞ্চলে এবার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে। আর সেই প্রশিক্ষণ স্বাভাবিকভাবে এক প্রকার সফল হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে উচ্চতার পরিবেশে তোমার এটিএম সিস্টেমের পারফরমেন্সে এবার এক মিসাইল এক ট্যাঙ্ক, এই লক্ষ্যকে এবার তারা সামনে রেখেছে, এবং এই লক্ষ্যের সামনে রেখে তারা এগোচ্ছে, এবং পুনরায় তা নিশ্চিত হচ্ছে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে এটি অতি উচ্চ এবং উচ্চতর ভূখণ্ডের যথার্থতা এবং পাশাপাশি কার্যকারিতা তুলে ধরবে, যেমনটি তারা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখছে যে সিকিমে ইস্টার্ন কমান্ডের যান্ত্রিক এবং পদাতিক ডিভিশনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ইউনাইটেড গুলিতে এই প্রশিক্ষণে যোগ দিয়েছে, এবং তারা বলেছে যে এই মহড়ায় যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুকরণ করার জন্যই চলমান এবং স্থির লক্ষ্যগুলিকে তারা মাথায় রেখে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ এবং লাইভ ফায়ারিং তারা অন্তর্ভুক্ত করেছিল। এবং সেক্ষেত্রে সেনাবাহিনী আরো বলছে যে এক্ষেত্রে এটিজিএম ইউনিটগুলি ব্যতিক্রম প্রাণঘাতী দিয়ে সচুয়া হুমকিকে কার্যকরভাবে এক প্রকার নিরপেক্ষ করার দক্ষতা প্রদর্শন করেছে, এবং পাশাপাশি তোমার চ্যালেঞ্জিং পার্বত্য অঞ্চলে সফলভাবে তারা মিশন নিশ্চিত করেছে বলে খবর। যাতে না তোমার গত তোমার 3রা এপ্রিল ওড়িশার উপকূলে আব্দুল কালাম দ্বীপ থেকে নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা কিনা অগ্নি প্রাইমের সফল পরীক্ষা এবার চালিয়েছে ভারত। আর তার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান তিনি স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের চিফ অফ স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ড এবং পাশাপাশি ডিআরডিও এবং পাশাপাশি তোমার ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন। এছাড়া তোমার অগ্নি প্রাইম বা অগ্নি পি হল অগ্নিশ্রেণী ক্ষেপণাস্ত্রের একটি উন্নত রূপ, আর যা পারমাণবিক পেলোড বহন করতে সক্ষম হয়েছে। আর তাই এই ক্ষেত্রে একটি তোমার দ্বিপর্যায়ী ক্যানিস্টিক ক্ষেপণাস্ত্র, যা কিনা তোমার 1000 কিলোমিটার পাল্লা দিতেও সক্ষম বলে তারা। বেশ, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, শত্রু দেশকে কড়া বার্তা দিতেই ভারত একেবারে তৎপর রয়েছে। সেই জায়গায় সিকিম উত্তর পূর্বের এই রাজ্যতেই আজকে চলল মহড়া, এবং সেই মহড়াতে অনেকটাই ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে ভারত যে প্রস্তুত রয়েছে সে কথাই আরো একবার উঠে আসলো সেনাবাহিনীর পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।